বীরভূম তার গড় আর সেই নিজের গড়েই ফিরেছেন অনুব্রত মণ্ডল। আজ সকাল সকাল বীরভূমের নিচুপট্টিতে কার্যত উৎসবের মেজাজ। এখনো দুর্গাপুজো আসতে বেশ কিছুটা বাকি, কিন্তু তার আগেই উৎসবের আবহ এই মুহূর্তে বীরভূমের নিচুপট্টিতে। অনুব্রত মণ্ডল ঘরে ফিরেছেন, তার যে অনুগামীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বাড়ির বাইরে এসে তিনি হাত নাড়ান তাদের উদ্দেশ্যে। তিনি ভালো আছেন বলে জানালেন তিনি। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। আর সেই নিচুপট্টি থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনার কাছে আরো একবার যাব। মনা, অনুব্রত মণ্ডল যিনি দীর্ঘদিন ধরেই শাসক দল তৃণমূলের সঙ্গে জড়িত রয়েছেন এবং তিনি খুব এই যে বীরভূম, গোটা বীরভূমের দায়িত্বটা কার্যত নিজের হাতের মুঠোয় রেখেছিলেন, নিজে সমস্ত কিছু দেখভাল করেছিলেন। আজ তিনি বাড়ি ফিরেছেন। অন্যদিকে আজকে আমরা জানি যে বীরভূম সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কি অনুব্রত মণ্ডল দেখা করবেন? কোনো পরিকল্পনা কি রয়েছে? কিছু জানতে পারছো এই নিয়ে? অভিক, তুমি যে প্রথম বিষয়টা বললে যে অনুব্রত মণ্ডল বীরভূম জেলায় থাকতে অবশ্যই তৃণমূল সুপ্রিমো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবতে হয়নি, বিশেষ করে বীরভূম জেলার সংগঠন নিয়ে। অবশ্যই দেখো, এদিন যখন কেষ্ট মণ্ডল 2 বছর পর তার নিজ ভিটেতে অর্থাৎ বোলপুরের নিচুপটি বাড়িতে ফিরলেন, তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনই বীরভূম জেলা সফর। তার প্রশাসনিক বৈঠক রয়েছে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। অবশ্যই আমি যেখানে রয়েছি অভিক, একেবারেই বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নিচুপুটির ঠিক বাড়ির সামনে। অবশ্যই আমি মন্ত্রী অবশ্যই একেবারেই মন্ত্রী অভিক, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এই মুহূর্তে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে। আমার যে ক্যামেরাম্যান রয়েছে তাকে বলবো দেখানোর জন্য। রয়েছেন সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী, তারা রয়েছেন এবং কেষ্টদার বাড়িতে ঢুকবেন, কেষ্টদার সঙ্গে দেখা করবেন। অবশ্যই মন্ত্রী চন্দ্রনাথ সিংহের সাথে কথা বলবো, তিনি রয়েছেন দেখলাম। আচ্ছা, বিকাশ দার সঙ্গে কথা বলবো। বিকাশ দা, আপনি এসছেন, কি দেখছেন? মানে কেষ্টদার দেখা করবেন? এত উচ্ছ্বাস মানুষের, এত ভালোবাসা অনুব্রত মণ্ডলের প্রতি। আজকে মানুষ এতদিন অভিভাবকহীন ছিল, আজকে অভিভাবককে ফিরে পেয়েছে। এটা একটা আলাদা মাত্রা জেলার পক্ষে, জেলার মানুষের পক্ষে, সব ক্ষেত্রেই। দাদা, আজকে তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর জেলা সফর, মুখ্যমন্ত্রীর সঙ্গে কি অনুব্রত মণ্ডলের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে? নিশ্চয়ই তার সঙ্গে দেখা হবে। কিছুটা আছে। আপনাদের সঙ্গে দলীয় কোনো বৈঠক হবে বলে জানা যাচ্ছে? নিশ্চয়ই দেখা হবে। অবশ্যই অভিক, আমি ছবিটা দেখাতে বলবো আবারও। বোলপুরের তৃণমূল বিধায়ক তথা অবশ্যই এ রাজ্যের দুর্নীতি দপ্তরের পূর্ণমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, তিনি কিন্তু রয়েছেন সিউড়ির তৃণমূল বিধায়ক, তিনি রয়েছেন। অসংখ্য তৃণমূলের কর্মী সমর্থকরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভিড় জমেছে। আমার ক্যামেরাম্যানকে বলবো একটু দেখানোর জন্য। অনুব্রত মণ্ডলের সদর যে দরজা অর্থাৎ গেট, যে গেট দিয়ে অনুব্রত মণ্ডল তিনি বাড়ি প্রবেশ করেন বেরোন, সে গেটের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে বোলপুরের শাসক দল তৃণমূল কংগ্রেসের বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ রয়েছেন সিউড়ির তৃণমূল কংগ্রেসের বিধায়ক, জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক, তিনি প্রাক্তন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তারা রয়েছেন। তারা এই মুহূর্তে দেখা করার জন্য এসেছেন। অবশ্যই বলা যেতে পারে যে সিকিউরিটিরা অনুমতি নিতে গেছে কেষ্টদার কাছে যে আদৌ দেখা করবেন কিনা অনুব্রত মণ্ডল। দাদা, একটু আমাদের একটু কাজ করতে দেবেন। এখানে পরিবেশ একেবারেই যথেষ্টই কিন্তু চাপা, একটা উত্তেজনা রয়েছে। অবশ্য বলা যেতে পারে প্রচুর মানুষের আবেগ রয়েছে। অবশ্য সাধারণ কর্মীরা কি বলছেন অভিক, সেদিকেও আমি দেখাবো একটু। কেষ্টদা বাড়ি ফিরলেন, কি বলবেন? কেষ্টদা বাড়ি ফিরল, এর থেকে আনন্দ বিষয় কিছু নয়। আমরা গোটা বোলপুরের বাসী, শুধু বোলপুর আজকে বোলপুর প্রমাণ করে দিল, বোলপুর সাব ডিভিশন প্রমাণ করে দিল যে কেষ্টদা তাদের মনের ভেতরে লুকিয়ে আছে। গোটা বীরভূমের মানুষ আজকে প্রমাণ করে দিল যে কেষ্টদা তাদের রক্তে রক্তে মিশে আছে। এবং আজকে এই যে জনস্রোত, এই জনস্রোত 2 বছর ধরে লুকিয়েছিল, বসেছিল আবেগে, তারা আজকে এই আবেগ ধরে রাখতে না পেরে এই বৃষ্টিতে, এই ঝড় জলে এতেও কিন্তু মানুষ আজকে স্রোতের মধ্যে ভেসে চলেছে। শুধুমাত্র একটাই, যে কেষ্টদা ভালো চেয়েছেন, কেষ্টদা যেন সুস্থ থাকুক। কেষ্ট যেভাবে বাড়ি ফিরেছেন, আমরা চাই আমাদের অভিভাবক আগামী দিনও আমাদের সঙ্গে এইভাবে থাকুক, এইভাবে চলুক, এই বার্তা আমাদের। বন্দে মাতরম। অবশ্যই তুমি বুঝতে পারছো, আবারও ছবিটা নিয়ে যাবো অভিক। আমি দেখতে পাচ্ছি সুকন্যা মণ্ডলের মামাকে, তিনি তো ভীষণভাবে খুশি। শারদ উৎসবের আগে আমি আপনার বাড়ি গেছিলাম, আপনার সাক্ষাৎকার করেছিলাম, কেমন লাগছে? আমরা সরাসরি লাইভে রয়েছি এই মুহূর্তে। খুব ভালো লাগছে। এর সঙ্গে অনেক কথা হলো, সেটা কিন্তু বাইরে বলা নিষেধ আছে। আমার সুকন্যার সঙ্গে কথা বললেন? কথা হয়েছে। মামা, তুমি অনেক 7টার সময় এসেছো, তুমি বাড়ি যাও, তোমার শরীর খারাপ হবে, রাত্রেবেলা আসবে, তুমি আবার রাত্রেবেলা এসো। আর আপনাদের পরিবারের মানে অনুব্রত মণ্ডল তো জামাই, আপনার দিদি ছবি মণ্ডলের, আপনার বোন ছবি মণ্ডলের হাজবেন্ড অনুব্রত মণ্ডল কি বললেন? অনুব্রত মণ্ডল বললো যে
তুমি এই সময় কিছু বলবে না, আমার কথা বলা নিশ্চিত, যে যা বলেছে আমি বলতে পারবো না, ওটাই আমাদের বলতে পারবো না, ওটা আমাদের মানে পার্সোনাল কথা বলা যাবে না। দোকানের বিষয়ে কিছু বললো? হ্যাঁ, দোকানের বিষয়ে কিছু কথা হয়েছে? না কোনো সব পার্সোনাল কথা, এটা কিছু বলা যাবে না। সুকানের সঙ্গে পার্সোনাল কথা হয়েছে, কেষ্টর সঙ্গে কথা হয়েছে, কেষ্ট তুমি দাদা 7টার সময় এসে বাড়ি যাও, রাতটা আসবে। এবার দুর্গাপুজো কেমন পাঠবে মন্ডল পরিবারের? এটা এখন এই মুহূর্তে কিছু বলতে পারবো না, সেটা ওনাদের ব্যাপার, ওনারা বলবে। অভিক, আমরা সরাসরি সুকন্যা মণ্ডলের মামা, তার সঙ্গে কথা বললাম। তৃণমূলের কর্মীরা এসেছেন, সকলেই কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি সাঁইথিয়া ব্লকের আমোদপুর থেকে এসেছেন। তুমি জানো যে সোমনাথ সাধু, তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি অত্যন্ত খুশি। 98 সাল থেকে অনুব্রত মণ্ডলের সঙ্গে জল করছেন। পাশেই অনুব্রত মণ্ডলের শুভাকাঙ্ক্ষী সঞ্জীব বাবুকেও আমরা দেখতে পাচ্ছি। সকলেই কিন্তু কাতারে কাতারে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে কিন্তু ভিড় জমিয়েছেন। অবশ্যই একদিকে যেমন সংবাদ মাধ্যমে কর্মীদের ভিড়, অন্যদিকে অনুব্রত মণ্ডলের যারা শুভাকাঙ্ক্ষী তাদেরও ভিড়। অবশ্যই এখানে দেখতে পাচ্ছি নানুরের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা রয়েছেন। সরাসরি আমরা লাইভে। গদাই বাবু, কেষ্টদা এলেন, খেলা কি তাহলে হবে? 2011 সালে 20 মে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন রাইট আসে, কেষ্টদা ফিরেছে, কি বলবেন? আমাকে বলতে দেন। কেষ্টদা তো আর কেষ্টদা হয় না, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কেষ্টদা, আর আমরা কেষ্টদার জন্য আমরা। আর অনুব্রত মণ্ডল 1998 সালে দলটা যখন তৈরি হয়েছিল, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন শপথ নিয়েছিল, যে আনন্দ আমরা বীরভূমবাসী পেয়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবাংলায় শপথ নিয়েছিল, সেই দিন যে আনন্দ আমরা পেয়েছিলাম, আজকে 2024 সালে আজকের দিনটা অনুব্রত মণ্ডল বীরভূম জেলায় নিজের বাড়িতে ফিরে আসার জন্য, সেই যে 2011 সালে যে আনন্দ আমরা উপভোগ করেছিলাম, আজকে সেই বীরভূমবাসী একই উপভোগ করলাম। কারণ আমাদের অনুব্রত মণ্ডল আমাদের দাদা। গদাধর হাজরা নানুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক, সে গদাধর হাজরা খেলা হবে? খেলা কি তাহলে হবে? খেলা কেষ্টদা খেলবে, আমাদের দিদি খেলবে, আমরা মাঠে শুধু পরিষ্কার করব। দাদা, গুড় বাতাসা নকুলদালা কি আবার ফিরবে? গুড় বাতাসা নকুলদালা কলকাতা থেকে একদম কোন রাস্তায় পড়তে এলো। চরম ঢাক থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র, পশ্চিমবাংলা যে সমস্ত জিনিসগুলো আছে সমস্ত বাজনা কলকাতা থেকে বোলপুর অব্দি বাজতে শুরু করেছিল। অভিক, চরম ঢাক হবে, নকুলদানা গুড় বাতাসা হবে, খেলাও হবে, এমনটাই বলছে। একেবারেই মনে আর এই ধরনের নিদানগুলো দেওয়ার কারণেই অত্যন্ত ফেমাস হয়েছিলেন অনুব্রত মণ্ডল, এবং জানিয়ে একাধিক বিতর্কও তৈরি হয়েছিল, আমরা দেখেছিলাম। আর সেই অনুব্রত মণ্ডলই আজকে বাড়ি ফিরেছেন। ইতিমধ্যেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার বাড়িতে এসেছেন, তার সঙ্গে দেখা করার জন্য শিরুর তৃণমূল বিধায়ক এসে পৌঁছেছেন। বীরভূমের জেলা নেতৃত্ব তারাও আসছেন, এবং মনে তুমি আমাদের সঙ্গে থাকো, অবশ্যই আমাদের নজর থাকবে এদিকে। অন্যদিকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারও বীরভূমে প্রশাসনিক বৈঠক রয়েছে, এবং তারপর অনুব্রত মণ্ডল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কি মুখোমুখি সাক্ষাৎ হবে, অবশ্যই নজর থাকবে।